জুলুম যেদিন বাড়তে থাকবে তাদের পতনও সেই দিন ত্বরান্বিত হবে। মাজলুমের ফরিয়াদ শুধু জমিনে থাকে না, আর শাহদিন পর্যন্ত পৌঁছে যায়। প্রত্যেকটি মাজলুমের ফরিয়াদ আর শাহদিনে পৌঁছে যায়। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মাদানী অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিজয়, তার নাম হচ্ছে ফতহে মক্কা, মক্কা বিজয়। মক্কা বিজয়ের আগে এবং পরের কিছু বিষয় যেগুলো আমরা জানি, অনেকেই জানি না। গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের জানা দরকার এবং সামনে রাখা দরকার, কারণ স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়কে উনি ছোট করে দেখতেন না। ওনার জীবনী থেকে যে শিক্ষা, এগুলো আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আগামী দিনের পথ চলা আমাদের জন্য সহজ হবে। নচেৎ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আমরা যদি সুখনিদ্রায় যদি আমরা কাতর থাকি, তাহলে যখন জেগে দেখব তখন দেখব আমাদের কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে চূড়ান্ত বিজয় তাকে বলেছেন বিজয়, দ্বীনের বিজয়। আর ইসলামের বিজয়ের আগে আরো কিছু বিজয় সংগঠিত হয়েছে। হুদায়বিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতহুন মুবিন, সুস্পষ্ট বিজয়। মক্কা বিজয়কেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিজয়, কিন্তু সেটি ছিল না চূড়ান্ত বিজয়। চূড়ান্ত বিজয় ছিল যেই দিন বিজয় হয়েছিল ইসলামের, সেই দিনটি ছিল ইসলামের চূড়ান্ত বিজয়। নিজেদের মতো করে কোনো বিজয়ের নাম কিন্তু বিজয় নয়। গত 5 তারিখে আমরা দেখেছি, আমরা বিজয় উৎসব করেছি। অনেকেই বলেছেন এটি দ্বিতীয় স্বাধীনতা, আমরা স্বাধীন হলাম, এ দেশটি স্বাধীন হলো। একবার স্বাধীন হয়েছে পাকিস্তানি হানাদারদের থেকে, আর এই 5 তারিখে স্বাধীন হলো পৌত্তলিকদের, ভারতীয় এই ব্রাহ্মণ্যবাদের কবল থেকে আমাদের দেশটি স্বাধীন হলো। কিন্তু আমাদের এই স্বাধীনতাই চূড়ান্ত স্বাধীনতা নয়। মুসলমানের এই দেশটি সেদিন স্বাধীন হবে যেদিন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবে। কারণ তাগুত কোনোদিন ইসলামের বন্ধু হতে পারে না, মুসলমানদের বন্ধু হতে পারে না। আর আল্লাহর দ্বীন বিজয়ী ছাড়া চূড়ান্ত বিজয়ের স্বাদও কিন্তু মুসলমান গ্রহণ করতে পারে না। চূড়ান্ত স্বাদ বলেছি আমি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের সামনে রাখতে হবে। যখন 1400 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল উমরা করার জন্য আসলেন মদিনা থেকে, রাসূলকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হলো না। ইস্যুটা কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে খুব ছোট মনে হচ্ছে, অত বড় না। কারণ আবু জেহেল, আবু লাহাবরা যখন মক্কার নেতৃত্বে আছে, তাদের আশঙ্কা হচ্ছে যে ইনি যদি মক্কায় প্রবেশ করেন অবাধে, আর আমরা যদি এই সুযোগটা দিই, তাহলে পরবর্তীতে এর মাধ্যম দিয়ে আমাদের বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারে। আবু জেহেলরা সতর্কতামূলক রাসূলকে প্রবেশ করতে দেয় নাই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের সাথে লড়াই করার জন্য তো আসিনি, আমি এসেছি শুধুমাত্র আল্লাহর ঘর তওয়াফ করতে। আমরা যুদ্ধের জন্য আসিনি, আমাদের কাছে কোনো অস্ত্র নেই। প্রত্যেকটি সাহাবী দেখো ইহরাম বাঁধা, আমিও ইহরাম বেঁধে এসেছি, আমরা উমরা করে চলে যাব। কিন্তু তারা প্রবেশ করতে দিল না, অনেকগুলো শর্ত দিল। এবছর ফিরে যান, আগামী বছর আসবেন 3 দিনের জন্য, অস্ত্র সাথে রাখতে পারবেন না, শুধুমাত্র প্রাণ রক্ষার্থে কোষবদ্ধ কিছু তরবারি থাকবে, একজনের কাছে একটা, এর বেশি না।
কিছু সন্ধি হলো, সন্ধির নাম হুদাইবিয়া। 10 বছরের জন্য যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, মারামারি কাটাকাটি চলবে না। মক্কা থেকে কেউ মদিনায় গেলে ফেরত পাঠাতে হবে, কিন্তু মদিনার কেউ মক্কায় ঢুকলে ফেরত দেওয়া হবে না। এই ধরনের অসঙ্গতিপূর্ণ আরেকটি বিষয় সন্ধিতে থাকলো যে কুরাইশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যে কোনো গোত্র যদি মনে করে যে কারোর সাথে যুক্ত হয়ে মিত্রতার বন্ধনে আবদ্ধ হবে, তাহলে সেই সুযোগ থাকলো। মক্কার উপকূলে দুটি গোত্র ছিল, বনু খোজা এবং বনু বকর। বনু খোজা বলল যে তাহলে আমরা মুহাম্মদের মিত্র হলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মিত্রতার বন্ধন শুরু হলো। বনু বকর বলল তাহলে আমরা কুরাইশদের সাথে মিত্রতার বন্ধনে জড়ালাম। আপনারা এই যে মাঝে মধ্যে দলের সাথে কোয়ালিশন করেন, কোন দলের উপরে আঘাত আসলে আপনারা চুপচাপ বসে থাকেন, কিন্তু মক্কার মুশরিক ওই পিরিয়ডেও কিন্তু তারা চুপচাপ বসে থাকতো না। শাবান মাসের 8 তারিখে নওফেল ইবনে মাবিয়া দইলি নামে জনৈক ব্যক্তি কুরাইশদের সহযোগিতা নিয়ে বনু বকরের সহযোগিতা নিয়ে একটা দল, একটা বাহিনী নিয়ে রাতের আধারে রাসূলের সাথে মিত্রতার বন্ধন আবদ্ধ ছিল বনু খোজা গোত্র, এদের উপর আক্রমণ করেছে। ঘুমন্ত অবস্থায় আক্রমণ করে কয়েকজন মানুষকে হত্যা করেছে। এখন এই বনু খোজা গোত্র বিচার দিবে কার কাছে? কুরাইশরা নেতৃত্ব আছে, বিচার দিবে কার কাছে? কারণ যাদের কাছে বিচার দিবে মেরেছে তো তারাই। ওরা চিন্তা করলো এই খবরটা মদিনায় গিয়ে রাসূলকে জানানো দরকার। আমির ইবনে সালেম ওই গোত্রের একজন গোত্রপতি ছিলেন, উনি রাসূলের কাছে গেলেন, মদিনায় গিয়ে সব ঘটনা জানালেন। জানানোর পরে আমির ফিরে আসলেন। এরপরে বুদাইল ইবনে উরাকা নামে আরেকজন, উনিও কয়েকজনকে নিয়ে উনিও রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমরা যখন রুকু এবং সেজদায় ছিলাম এই টাইমে বনু বকর গোত্রের কিছু গন্ডা বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে। বিচার আমরা কার কাছে দেব? কুরাইশরা তো আমাদের বিচার করবে না, কারণ আক্রমণ তো ওরাই করেছে। আপনার কাছে আমরা এই নালিশটা দিয়ে গেলাম, আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন যে ওদের সাথে আমরা চুক্তিবদ্ধ হলাম যে কোনো মিত্রের সাথে আক্রমণ করা যাবে না, অথচ আমাদের মিত্র গোত্রের সাথে আক্রমণ করলো, এটা তো সন্ধির লঙ্ঘন, চুক্তির লঙ্ঘন। রাসূল বললেন এখানে ছাড় দেওয়া যাবে না। হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, তোমার বাবা আবু বকরকেও বলবা না, আমি সিদ্ধান্ত নিয়েছি বনু খোজার উপরে যে আক্রমণ করা হয়েছে আমি এটার প্রতিশোধ গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি যে আল্লাহ রাসূল মনে হয় খুব নরম মানুষ ছিলেন, হুজুর মানুষ ছিলেন, উনি এগুলো মনে হয় বুঝতেন না। আপনারাই শুধু আন্দোলন বুঝেন, তাই না? নেতা আপনারাই, হুজুরেরা নেতা হতে পারে না। আপনি রাজনীতি করবেন, অসুবিধা নেই। হুজুর যদি একটা বক্তব্য দেয় আর আপনার বিরুদ্ধে চলে যায়, হুজুরকে রাজনীতির অপবাদ দিয়ে আপনি খবরদারি করেন, শুধু রাজনীতি করার অধিকার আপনার আছে, আর কারো নাই, না? জমিনটাকে, দেশটাকে নিজের পৈতৃক ভিটার মতো করে ভাগাভাগি করছেন। এটা মনে রাখেন, যেই ফাঁদ আপনি পাতবেন ওই ফাঁদে কিন্তু আপনিই পড়বেন। দিন কিন্তু একদিনে শেষ হয় না, শীত কিন্তু এক মাঘেও যায় না, শীত কিন্তু বারে বারেই আসে। যেই পথ আপনি দেখাবেন এই পথে আবার অন্যজনও চলবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি প্রস্তুতি নিতে শুরু করলেন ভেতরে ভেতরে। রসুলের চাচা কুরাইশ নেতা আবু সুফিয়ান টের পাইল যে আমরা তো শর্ত ভঙ্গ করেছি সন্ধির। কুরাইশদের ভিতরে আলোচনা চলছে যে এটা তো খারাপ হয়ে গেল, রাতের আধারে লোকের একটা গোত্রের উপরে আক্রমণ করে এদের নারী পুরুষ শিশুদেরকে হত্যা করা, এটা তো জঘন্য অপরাধ হয়ে গেল। কুরাইশদের মধ্যে আলোচনা হচ্ছে, এটা খারাপ হলো। এখন রাসূল যদি রেগে যায় তাহলে তো খারাপ হয়ে যাবে, ওনাকে ম্যানেজ করবে কে? কুরাইশরা দায়িত্ব দিল যে আপনি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হন, আপনি গিয়ে ম্যানেজ করতে পারবেন, দায়িত্ব আপনার থাকলো। আবু সুফিয়ানকে রাসূলকে ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হলো। কুরাইশরা বুঝেছে এই কয়েকজন লোক মারা গেছে, যে কোনো একটা আন্দোলন হতে পারে, কুরাইশরা বুঝেছে। কিন্তু বাংলার জমিনে নব্য কুরাইশদের উত্তর শরীরে এটা বুঝেনি যে হাজার হাজার ছাত্র মেরেছে আন্দোলন হতে পারে। এই কুরাইশরা বুঝেনি। ম্যানেজ করা লাগবে, এই চিন্তা মাথায় ঢোকে না, চালাও গুলি। মনে করছে লাশের পরিবর্তে লাশ ফেলে দিলেই মনে হয় আমরা বিজয়ী হয়ে যাব। অসম্ভব। একজন মানুষকে আপনি মেরে ফেলে দিতে পারবেন, কিন্তু মানুষের ভিতরে মানবতা বোধ আছে, মনুষ্যত্ব বোধ আছে। কারো ভিতরে যদি জাগ্রত হয়, এই মনুষ্যত্ব বোধ জাগ্রত হওয়ার পরে যদি রুখে দাঁড়ায়, গোটা পৃথিবীর শক্তি একদিকে হয়ে গেলেও তাদেরকে দমন করতে পারে না। এটাই পৃথিবীর ইতিহাস। আবু সুফিয়ান চলে গেল মক্কায়। মক্কায় গিয়ে প্রথমেই ঢুকছে নিজের মেয়ের বাড়িতে। ওনার মেয়ের নাম ছিল হযরত উম্মে হাবিবা। উম্মে হাবিবা ছিলেন আবু সুফিয়ানের মেয়ে, রাসূলের সহধর্মিণী, আমাদের আম্মা জান। ওনার বাড়িতে গিয়ে যখন দরজা নক করলো, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, দেখেন ওনার বাবা দাঁড়ানো। দরজা খুলে দেওয়া হলো, ঘরের মধ্যে প্রবেশ করলেন। উম্মে হাবিবা রাসূলের বিছানাটাকে গুটিয়ে ফেললেন। আবু সুফিয়ান মেয়ের দিকে তাকায় বলছে, তুমি তো অনেক ভালো মেয়ে ছিলে, তুমি এত বেয়াদব হলে কি করে? তো বলছে, আব্বা কেন? আমাকে দেখে তুমি বিছানা গুটাইয়ে ফেললে। বিছানা তুমি বিছিয়ে দিবে, তা না করে তুমি বিছানা গুটাইয়ে ফেলছো। তখন ওনার মেয়ে বলল, আব্বা আপনি আমার পিতা, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আমার রাসূলের বিছানা কোনো মুশরিকের জন্য নয়। আপনি আমার বাবা হতে পারেন, এই বিছানাটা হচ্ছে আল্লাহর রাসূলের বিছানা, এখানে কোনো মুশরিকের বসার কোনো অনুমতি নাই। আল্লাহু আকবার। এই বক্তব্য যখন ওনার মেয়ে দিলেন, আবু সুফিয়ানের মুখ কালা হয়ে গেল। শুধু বললেন, বিয়ের আগে তুমি ভালো ছিলে, বিয়ের পরে তুমি খারাপ হয়ে গেছো। ঘর থেকে বের হয়ে উনি সোজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়ে বললেন, আমি অনেক আশা নিয়ে মদিনায় এসেছি, রাসূল তো আমার উপরে খুব রাগান্বিত হয়ে আছেন, আমি বুঝছি। আমরা চুক্তি লঙ্ঘন করে বনু খোজার উপরে আমাদের গোত্র আক্রমণ করেছে, আপনি যে কোনো মূল্যে একটু সুপারিশ করেন। আবু বকর সিদ্দিক বললেন, কোন তাগুতের পক্ষে সুপারিশ করা আবু বকরের জন্য শোভনীয় নয়। তাগুতের পক্ষে সুপারিশ করা আবু বকরের জন্য শোভনীয় নয়। আল্লাহ নিজে বলছেন যে তুমি যদি কোনো ভালো কাজের সুপারিশ করো, তাহলে এই ভালো কাজের অংশ তোমার আমল নামায় লেখা হবে। আর যদি তুমি কোনো মন্দ কাজে যদি সুপারিশ করো, এটারও অংশ তোমার আমল নামায় যুক্ত হবে। আমি তো মন্দ কাজে আমি রাসূলকে সুপারিশ করতে পারি না। ওমরের কাছে গেলেন, হযরত ওমরকে গিয়ে বলছেন, বড় আশা নিয়ে এসেছি, আমরা তো একটা অপরাধ করেছি, রাসূলের কাছে আমি সরাসরি যেতে পারছি না, আপনি একটু সুপারিশ করেন। হযরত ওমর বললেন যে আপনার জন্য তা আমি সুপারিশ করতে পারবো না। রাসূল ওমর মুখ ফিরিয়ে নিলেন। ওমরের চেহারার দিকে তাকাইয়া আবু সুফিয়ান কোনো কথা না বলে উনি বের হয়ে চলে গেলেন। কারণ হযরত ওমর যখন রাগতেন চোখ লাল হয়ে যেত, আর প্রথমেই উনি তরবারিতে হাত দিতেন।
কোন তাগুতের বাতিল যদি ওনার সামনে যেত, উনি তাকায় দেখতেন, আগে চোখটা লাল হতো, 2 নম্বর কাজ হতো উনি হাত দিতেন কোথায়? তরবারিতে। হযরত ওমর যখন তরবারিতে হাত দিয়েছে, আবু সুফিয়ান বের হয়ে চলে গেছে। হযরত আলীর কাছে গিয়ে বলল, বড় আশা নিয়ে এসেছি, তুমি যদি একটু সহযোগিতা করো আমাকে, না তো তো আমরা বিপদে পড়ে যাব। হযরত আলী বললেন, আমিও পারতেছি না। বলছে, তাহলে আমার করণীয়টা কি? বলছে, আপনার করণীয় কিচ্ছু নাই, আপনার কথা কেউ শুনবে না, মুসলমানদের অন্তরে আঘাত লেগেছে। আপনি মসজিদের ভিতরে ঢুকেন, আপনি শুধু নিরাপত্তা চান, চেয়ে চলে যান। মসজিদে ঢুকে বলল নিরাপত্তা, মানে উনি নিরাপত্তা দিল আর নিরাপত্তা চাইল, নিরাপত্তা বলে মসজিদ থেকে বের হয়ে গেল। মক্কায় আসার পরে লোকজন জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান গেলেন তো কাজ কি হলো? বলছে, কাজের কাজ কিছুই হয়নি, আমার মেয়েও আমার সাথে বেয়াদবি করেছে, হযরত আবু বকরের মতো নরম মানুষ আমাকে পাত্তা দেয়নি, আর ওমরের সাথে তো কথা বলাই যায় না, চোখের দিকে তাকানোই যায় না, প্রথমে তরবারিতে হাত দেয়। আলীর কাছে গেলাম, বলল নিরাপত্তার আহ্বান জানিয়ে চলে যান। আমি কিচ্ছু করতে পারিনি, চলে এসেছি। আবু সুফিয়ান চলে গেলেন, সন্ধি নবায়ন হইল না, চুক্তি ভঙ্গই থেকে গেল। আমার ভাইরা, বনু খোজা গোত্রকে আক্রমণ করেছে, রাসূলের কি আসে যায়? মারা গেছে 2-4টা মোরগ, কিন্তু রাসূল বললেন না, বনু খোজাকে আক্রমণ করার অর্থই হচ্ছে ইসলামকে আক্রমণ করা, বনু খোজার প্রতি আক্রমণ করার অর্থই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আক্রমণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতে পারলেন না। উনি প্রস্তুতি নিয়ে ফেললেন। 10,000 সাহাবী, কয় হাজার? 10,000 সাহাবী উনি রেডি করলেন। রওনা হচ্ছেন 10ই রমাজান, রমজান মাস। কোন মাস? রমজান মাস। আমরা তো মনে করি রমজান মাস হচ্ছে রোজা পালন করার জন্য, ইতিকাফ, তারাবি, এগুলোর জন্য। কিন্তু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 10 তারিখে উনি রওনা হচ্ছেন। এর আগে বদরি একজন সাহাবী, তার নাম হযরত হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উনিও তো রাসূলের সাথে আছেন, উনি যখন জানছেন যে রাসূল মক্কা আক্রমণ করবে, হাতিব বিন বালতা একটা চিঠি লিখলো, আর এই চিঠিটা একজন মহিলাকে দিয়ে বলল যে তুমি এই চিঠিটা নিয়ে দ্রুত মক্কায় চলে যাও, কুরাইশদেরকে জানায় দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করার জন্য আসছে। রাসূলের বিখ্যাত একজন সাহাবী, যিনি বদরে অংশগ্রহণ করেছিলেন, উনি চিঠি লিখে পাঠাইছে। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলকে জানায় দিয়ে বলল, এইরকম ঘটনা, একজন সাহাবী কিন্তু আপনার পরিকল্পনাকে ফাঁস করে দিয়ে চিঠি লিখে এই চিঠি পাচার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলী, মিকদাদ এবং জুবায়ের এবং আবু মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জনকে তিনি ডেকে পাঠালেন। বললেন, তোমরা যাও, রওজায়ে খাক নামক একটা জায়গা তোমরা পাবে, এই রওজায়ে খাকে গিয়ে তোমরা একজন মহিলাকে দেখতে পাবে, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, তোমরা এই চিঠি নিয়ে আসবে, মহিলাকে অ্যারেস্ট করা সহ। ঠিক রওজায়ে খাকে গিয়ে এই 4 জন সাহাবী ছুটলেন ঘোড়া নিয়ে। ওখানে গিয়ে ওই মহিলার সাথে দেখা হয়ে গেল। চ্যালেঞ্জ করলেন যে তোমার কাছে রাসূলের চিঠি আছে, দিয়ে দাও। তোমার কাছে চিঠি আছে, দিয়ে দাও। মহিলা বলছে, না, আমার কাছে কোনো চিঠি নাই। 4 জন সাহাবী বললেন, আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা বলতে পারেন না। আল্লাহু আকবার বলেন। রাসূল মিথ্যা বলতে পারে না, তোমার কাছে চিঠি আছে, দাও। বলল, আমাকে তল্লাশি করো। পুরোটা তল্লাশি করা হলো, কোথাও পাওয়া যায় না। তখন সাহাবায়ে কেরাম বললেন, চিঠি যদি না দাও তোমাকে উলঙ্গ করতে বাধ্য হব। তখন এই মহিলা তার অন্তর্বাস থেকে চিঠিটা বের করে দিল। আল্লাহু আকবার। এই চিঠি নিয়ে আসার পরে আসামিকে গ্রেফতার করে নিয়ে আসা হলো।
রাসূলের সাহাবীদের ভিতরে আলোড়ন তৈরি হয়ে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বালতা তো মুনাফিক হয়ে গেছে, এই মুনাফিকের শাস্তি হচ্ছে হত্যা করা, সুতরাং একে তো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ রসুল বললেন, একটু সবুর করো, কারণ আবু বালতা তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর আল্লাহর রসুল বলেছেন যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করে এরপর থেকে তারা যা ইচ্ছা করতে পারবে আল্লাহ তাদের সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইনি তো সে বদরের সাহাবী। একটু থামো। আবু বালতাকে ডেকে পাঠানো হলো। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বালতা, তুমি এই কাজ কেন করলে? তখন আবু বালতা বললেন, রাসূলুল্লাহ, আমার অন্তরে ন্যূনতম কোনো নেফাকি ছিল না। বলছে, কি ছিল? বলছে, আপনার তো আত্মীয় স্বজন মক্কায় আছে, হুজুর আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কয়েকজন নিকট আত্মীয় আটকা পড়েছে মক্কায়, যদি এই খবরটা আমি পাঠিয়ে ওদের যদি একটু আনুকূল্য পাইতাম, এই কারণেই শুধু আমি চিঠিটা লিখে পাঠিয়েছি, অন্য কোনো কারণ ছিল না, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ রসুল বললেন যে আবু বালতা সত্য বলেছে, সুতরাং তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন, তাকে ক্ষমা করে দেওয়া হলো। সম্মানিত সুধী মণ্ডলী, আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কা থেকে রওনা হলেন, মদিনা থেকে রওনা হলেন 10 রমজান। মক্কার উপকণ্ঠে উনি যখন পৌঁছলেন, মাররুজ জাহরানে উনি পৌঁছলেন, তো প্রতিমধ্যে কয়েকজনের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। তার মধ্যে আবু সুফিয়ান ইবনে হারিস, রাসূলের চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারিসের সাথে দেখা হয়েছে। ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে উমাইরের সাথে দেখা হয়েছে। তা আল্লাহ রসুল ওনাদেরকে দেখেছেন, কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন, ওদের সাথে কোনো কথা বলেননি। এরপরে রাসূল যখন আপনার এই মাররুজ জাহরানে এসে উপনীত হলেন, তখন দেখেন যে প্রতিমধ্যে রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার পরিবার নিয়ে উনি মদিনার দিকে আসছেন। রাসূলের সাথে দেখা, রাসূল জিজ্ঞেস করছেন, চাচা কোথায় যাবেন? তো বলল, বাবা, আমরা পরিবার সহ ইসলাম গ্রহণ করেছি, তুমি তো আগেই জানো মক্কা আমাদের অনুকূল নয়, এজন্য আমরা মদিনায় চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আপনি আমাদের সঙ্গী হন। এই জায়গায় রাসূলের সঙ্গী হয়ে গেলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের আধারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, তোমার খচ্চরটা আমাকে দাও। রাসূলের খচ্চর নিয়ে উনি মক্কার উপকণ্ঠে গেলেন। এর আগে আল্লাহ রসুল বললেন যে এই জায়গায় তোমরা রাত্রি যখন যাপন করবে তখন বেশি বেশি তোমরা চুলা তৈরি করো, চুলা জ্বালাও, আগুন জ্বালাও। মক্কা থেকে প্রায় 13 কিলোমিটার দূরে যখন আগুন জ্বালানো হলো, মক্কার উপকণ্ঠ থেকে প্রত্যেকেই এই আগুন প্রত্যক্ষ করছে। যখন এই মেসেজ গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কার উপকণ্ঠে যখন গেলেন, রাতের বেলা দেখেন আবু সুফিয়ান, ওনার সাথে আরো 2-1 জন, ওনারা রাত জেগে এই আগুনের দিকে তাকায় আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন, এত রাতে জেগে আছো কেন? তো বলছে, আমরা মক্কা শহর পর্যবেক্ষণ করছি, দেখছি যে শহরটি নিরাপদ আছে কিনা, জনগণ আরামে ঘুমাতে পারে কিনা, আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, শোনো, দেরি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল কাফেলা নিয়ে উনি মক্কার উপকণ্ঠে চলে এসেছেন। যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার সাথে খচ্চরে উঠো, রাসূলের কাছে চলো। বলে, এরকম বিপদ? বললো, হ্যাঁ, তুমি আগুন দেখছো না? যখন আবু সুফিয়ান খচ্চরে উঠে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের কাছে যাচ্ছেন, একটা তাবু পার হচ্ছে, প্রথমে ওমরের সাথে দেখা। হযরত ওমর দেখলেন আবু সুফিয়ান, উনি তরবারি বের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের চূড়ান্ত দুশমন আমাদের সামনে হাজির, আপনি শুধু অনুমতি দেন। আবু সুফিয়ানের দিকে রাসূল তাকায় বলেন, কেন এসেছো? বলল, আমি কালেমা শাহাদা পাঠ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, চাচা, রাতের আধারে একে কালেমা পড়ানো যাবে না, আপনি একে নিয়ে যান, দিনের বেলা কালকে নিয়ে আসবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে সকালবেলা নিয়ে এসেছে, মুসলমানদের ভিতরে তোলপাট তৈরি হয়ে গেল, হুজুর আগে একে মারি, তারপরে অন্য বিষয় আছে। রাসূল বললেন, না, ওকে সুযোগ দাও, সে কালেমা পড়ে কিনা। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
মুসলমানদেরকে 4টা দলে ভাগ করলেন। কয় দলে? 4 গোত্রের কাছে 4টা পতাকা দিলেন। একটা দক্ষিণ বাহিনী ডান দিকের, একটা বাম দিকের, 2 বাহিনী খালিদ বিন ওয়ালিদের হাতে পতাকা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান তোমার জন্য, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আবু সুফিয়ানকে একটু মর্যাদা দাও, সে যেহেতু নেতা, তাকে সম্মান করো। রাসূল বললেন, আপনাকে সম্মান করা হলো আপনি মক্কায় প্রবেশ করবেন, পাহাড়ের পাদদেশে দাঁড়ায় থাকবেন, মুসলমানরা কিভাবে প্রবেশ করে এই দৃশ্যটা শুধু আপনি দেখবেন, এটা আপনার প্রথম শর্ত। দ্বিতীয়, আপনার জন্য সম্মান হলো আপনি মক্কায় যাবেন, আপনার বাড়িতে যারা প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান দাঁড়ায় আছে, মুসলমানদের 4টা জামাত একসাথে যখন প্রবেশ করছে, হাজারে হাজারে মানুষ ঢুকতেছে। আবু সুফিয়ান বলল, এরা কারা, এরা কারা, এরা কারা, শুধু জানতে চাই। বলে, এত লোক মুহাম্মদ পাইলো কোথায়? বলে, এইটা তোমার চিন্তা করার কোনো অবকাশ নেই, তোমাদের আচরণ মুহাম্মদের দলের সংখ্যা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে তোমাদের আচরণ মুহাম্মদের দলের সংখ্যা বাড়াইছে, তোমাদের আচরণ, তোমাদের আচরণ। আপনারা এই যে বছরের পর বছর জগদ্দল পাথরের মতো চেপে বসে আপনারা বন্দুকের নল দিয়ে এই দেশের জনগণকে, মানুষকে, মানুষের রক্তকে হালাল করেছেন, আপনাদের আচরণ আপনাদের বিপক্ষে যেতে জাতিকে বাধ্য করেছে, আপনাদের আচরণই বাধ্য করেছে। আপনারা মসজিদ দখল করেছেন, মাদ্রাসা দখল করেছেন, ইয়াতিমখানা দখল করেছেন, প্রত্যেকটা জায়গা দখল করে লুটপাট তন্ত্র কায়েম করেছে। এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? মতের বিরুদ্ধে গেলেই ব্যবসা দখল, পুকুর দখল, ঘরবাড়ি দখল। এই জুলুম এবং নির্যাতন কুরাইশ নেতৃবৃন্দ করেছিল। এরপরেও তাদের শেষ রক্ষা হয়নি। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস। বিশ্বনবী যেখানে ছেড়ে দেন নাই, বিশ্বনবীর উম্মতরা কিভাবে ছেড়ে দিতে পারে? অসম্ভব। মধ্য গ্রুপে রাসূল, বর্ম পরিহিত, রাসূলকে ঢেকে আছে লৌহ বর্ম পরিহিত একটা দল। এই দলের মাঝখানে আছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে সাধারণভাবে মক্কায় ঢোকানো হচ্ছে না, লৌহ বর্ম পরিহিত একটা দলের মাঝখানে রাসূল আছেন, আর এই দল রাসূলকে মক্কায় ঢোকাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। দলছুট 2 জন লোক আসলো, যে কোনো ভাবে ঘুরতে গিয়ে মুসলমানদের মধ্য থেকে 2 জন লোক শহীদ হলো, আর ওদের মধ্য থেকে কয়েকজন নিহত হলো। আল্লাহ রাসূল যখন মক্কায় ঢুকছেন, তার আগে একটা ফরমান দিয়ে বললেন, শোনো, 9 জন লোক, তাদের বিরুদ্ধে পরোয়ানা থাকলো, ওরা যদি কাবার গেলাপ ধরেও যদি ঝুলে থাকে, এই 9 জন লোককে কাবার গেলাপে ঝুলন্ত অবস্থায় তোমরা হত্যা করবে, এদের ক্ষমা নাই। রাসূল বললেন, এই 9 জনের কথা মনে রাখো। নাম ধরে ধরে রাসূল বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। খানায় কাবায় যারা প্রবেশ করবে নিরাপদ, নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে নিরাপদ। এরপরে আবু সুফিয়ানের বাড়িতে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় উনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে অনেক, খানায় কাবার ভিতরে 360টি মূর্তি ছিল, সেগুলোকে উনি একটা হাতে লাঠি নিয়ে প্রত্যেকটা মূর্তির উপরে এভাবে টোকা দিয়ে দিয়ে আঘাত করে বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল বলছেন যে আল্লাহ বলেছেন, সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। আজকে সত্য এসে গেছে আর মিথ্যা দূরীভূত হয়েছে, সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত পড়ছেন বিশ্বনবী, সাহাবীদেরকে বললেন, তোমরা এই মূর্তিগুলোকে বাইরে ফেলে দাও। 360টি মূর্তি খানায় কাবা থেকে বের করে বাইরে ফেলে দেওয়া হলো। এরপরে অন্যান্য গোত্রের, বিভিন্ন গোত্রের মোড়ে মোড়ে আপনার রাস্তায় যে সমস্ত মূর্তিগুলোকে বানিয়ে রাখা হয়েছিল, রাসূল বললেন, যাও, কোন দলে 30 জন, কোন দলে 25 জন, কোন দলে 20 জন ভাগ করে দিয়ে বললেন, মূর্তিগুলোকে ভেঙে ফেলে দাও। সেদিন বিভিন্ন গোত্রের মূর্তিগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল। আমার ভাইরা,
বিভিন্ন চেতনার নাম করে মুসলমানের এই দেশটিকে মূর্তির দেশ বানানো হয়েছিল। ঘর থেকে বাইরে পর্যন্ত প্রত্যেকটা মোড়ে মোড়ে মূর্তি বানানো হয়েছে। মনে করছে মূর্তি দিয়ে মনে হয় আমরা সম্মানিত হব। মূর্তির মাধ্যমে কোনোদিন সম্মানিত হওয়া যায় না। জেনে রাখবেন, সম্মান অর্জন করতে হয় মানুষকে ভালোবেসে, এবং ভালোবাসা দয়া মায়া ইহসানের মাধ্যম দিয়ে ভালোবাসা পেতে হয়। ঠিক না বেটি? এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আর জোর করে যদি ভালোবাসা পেতে চান, শুধুমাত্র ক্ষমতার পালা বদল হবে। আর দড়ি দিয়ে কিভাবে করে মূর্তিগুলোকে ভেঙে ভেঙে ফেলা হচ্ছে সে দৃশ্যও তো মানুষ দেখেছে, পৃথিবীবাসী দেখেছে। সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলো বলছি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না, আমি বলছি ইসলামিক দৃষ্টিকোণ থেকে। জুলুমতন্ত্র যদি কায়েম করেন, আল্লাহর কসম পৃথিবীতে কেউ রক্ষা পাবে না, রক্ষা পাবে না, রক্ষা পাবে না। কুরাইশরাও রক্ষা পায়নি। বিশ্বনবী মক্কা দখল করেছিলেন বিজয়ের বেশে। পৃথিবীর ইতিহাস তাই বলে, যেদিন জালেমের জুলুম ত্বরান্বিত হয় সেই দিন কিন্তু তাদের পতনও ত্বরান্বিত হয়। জুলুম যেদিন বাড়তে থাকবে তাদের পতনও সেই দিন ত্বরান্বিত হবে। মাজলুমের ফরিয়াদ শুধু জমিনে থাকে না, আর শাহজিম পর্যন্ত পৌঁছে যায়। প্রত্যেকটি মাজলুমের ফরিয়াদ আর শাহজিমে পৌঁছে যায়। আল্লাহ এবং এই মাজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। রাসূল দরজা বন্ধ করলেন খানায়ে কাবার। হযরত বেলাল বললেন, আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী খানায়ে কাবার থেকে উনি ঘুরে ঘুরে শুধু তাকবীর দিলেন। কাবার ভিতরে উনি বলে, রব্বিকা ফাকাব্বির, রবের নামে উনি তাকবীর দিতে লাগলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দরজা খুলে উনি বের হলেন, খানায়ে কাবার দরজা খুলে উনি বের হলেন। বের হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুকরিয়াতান 8 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? 8 রাকাত। 19 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। মক্কা বিজয়ী হলো 19 রমজান, রোজ সোমবার মক্কা বিজয় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরও আরো 19 দিন মক্কায় ছিলেন। কয়দিন ছিলেন? 19 দিন। বিভিন্ন গোত্র গোত্র ঘুরে 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 এলাকাগুলোকে দেখে, যাতে করে আবার নতুন করে কোনো অস্থিরতা তৈরি করতে না পারে। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা পরিবেশ তৈরি না হয়েছে ততক্ষণ রাসূল মক্কা ছেড়ে যান নাই। আপনারা যারা জনগণ, আপনাদের কলিজার টুকরা সন্তানরা বিজয় এনে দিয়েছে, আপনাদের দায়িত্ব কি? ওরাও দখলে ছিল, আপনারা ওদেরকে বাদ দিয়ে এখন আপনারা দখল করছেন। এগুলো বাদ দেন। পুকুর দখল, বাড়ি দখল, গাড়ি দখল, রাস্তা দখল, মাঠ দখল, খাল দখল, এগুলো বাদ দেন। ওদের যা পরিণতি হয়েছে, দখল বাণিজ্য করলে আপনাদের পরিণতিও তাই হবে। এই দেশ আমার, এই দেশ আপনাদের, এই দেশ শাহজালালের, শাহ মাকদুমের পুণ্যভূমি, আলেম ওলামাদের দেশ। আপনারা যখন কথা বলেন নাই, ওলামায়ে কেরাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা ময়দানে মাহফিলে কথা বলেছে, গ্রাউন্ড তৈরি করেছে। সুতরাং ইমানদারদের এই জন্মভূমিকে কলঙ্কিত করবেন না। আগামী দিন আমাদের চূড়ান্ত বিজয়ের দিন। সব কিছুর ঊর্ধ্বে আমরা এখন চাই, আমরা সবকে দেখেছি, এখন আমরা ইসলামকে দেখতে চাই। কি ঠিক না বেঠিক? আগামী দিনে ইসলামের চূড়ান্ত বিজয় আসুক। আপনারা চান? আমরা সে সুবাতাস দেখছি। ইনশাআল্লাহ কোরআনের বুলবুলিদেরকে শহীদ করা হয়েছে, যাদের তামান্নাই ছিল এই দেশটা কোরআনের দেশ হোক। যতদিন পর্যন্ত কোরআনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত ব্রাহ্মণ্যবাদীদের কবল থেকে এই দেশটা মুক্ত হতে পারে না, পারে না, পারে না। সুতরাং হাজারো রক্তের বিনিময়ে পাওয়া, লক্ষ শহীদের বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে, লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে যেই দেশটিকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আগামী দিনে আমরা এদেশে শান্তি চাই। সকল দলের, সকল মতের, সকল পথের, সকল ধর্মের মানুষ নিয়ে আমরা এদেশে শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই। এই পরিবেশ নিশ্চিত হবে যদি এদেশে ইসলাম বিজয়ী হয়, নচেত সম্ভব না। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আল্লাহ যেন কবুল করেন। আপনাদের জন্য দোয়া, আমি দোয়া চাচ্ছি। আমাদের কলিজার টুকরা সন্তানদের জন্য দোয়া করি।
যারা নিহত হয়েছে, আল্লাহ যেন তাদের শাহাদাতের মর্যাদা দেন, তাদের পরিবারগুলোকে আল্লাহ যেন রক্ষা করেন। আর ওই শকুনদের যে কুনজর আমার দেশের উপরে, আল্লাহ এই শকুনদের কুনজর থেকে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন কবুল করেন। আর যদি বেশি বাড়াবাড়ি করে, এর পরিণতিও আল্লাহ যেন তাদেরকে বরণ করায়। কারণ একটা দেশের স্বাধীনতাকে নিয়ে ছিনিমিনি যারা খেলে, নিশ্চিত আর পরিণতি কি হয় তারাও দেখবে। কারণ আমাদের ক্ষতি করে তারাও কিন্তু লাভবান হইতে পারবে না। আমরা দেখেছি এজেন্টরা কিভাবে পালাইছে। মায়ের থেকে বড় ঔষধ আর কিছু নেই। ঐক্যবদ্ধ হন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদ করব ইনশাআল্লাহ। এই তামান্না রেখে আজকের আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।